ঈদ পরবর্তী সময় ৭২ ঘন্টা পেরিয়ে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতগুলো পশুর হাট ছিল প্রতিটি পশুর হাট গতকালকে আমি নিজে পরিদর্শন করেছি। ইতিমধ্যে পশুর হাটগুলো অল্প সময়ের মধ্যেই সব জায়গায় কার্যক্রম অব্যাহত আছে। যে ফ্রেমগুলো ছিল বাঁশের সেগুলি অলরেডি অনেকগুলো জায়গায় হয়ে গেছে, আর বাদবাকিগুলো অলরেডি কাজ চলমান আছে। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। আমরা আজকে পলিটেকনিক যেই মাঠে আমরা গরু পশুর হাটের জন্য ইজারা দিয়েছিলাম, ইজারাদার আমার পাশে আছে। উনি তার উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় পশু হাটটিকে এখান থেকে যে বাঁশ খুঁটা ছিল সেটাকে অপসারণ করেছে। অপসারণের পরে সেখানে ব্লিচিং পাউডার সহ পানি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে ক্লিন করে রেখেছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঙ্গীকার ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে এই উদ্যোগ গ্রহণ করেছেন ইজারাদার সহ এলাকাবাসী এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায়। সেই কারণে আমরা পরিষ্কার করে এখানে সবুজায়ন করার জন্য আজকে মাঠ এবং মাঠের আশেপাশে এবং শিল্পাঞ্চল থানার আওতাধীন যত খালি জায়গাগুলো আছে সেখানে আমরা পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করব। সেই বৃক্ষরোপণটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5 বছরে 5 লক্ষ বৃক্ষরোপণ করব, সেটারও একটা অংশ। এবং কোরবানি পরবর্তী সময়ে একটি ভালো উদ্যোগ যাতে মানুষ সাদরে গ্রহণ করে সেজন্য তাই এই উদ্যোগগুলো নেওয়া। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জায়গায় অলিতে গলিতে আপনাদের সহযোগিতায়, নগরবাসীর সহযোগিতা আমরা ইতিমধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি ইনশাআল্লাহ। এবং প্রতিদিনের যে গৃহায়নের যে বর্জ্য সেগুলো কিন্তু আমরা এটা রুটিন মাফিক কাজ, সেটি অব্যাহত আছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি। এমনিভাবে এই পশুর হাটের মতো অন্যান্য জায়গায়ও মেট্রো রেলের বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সাংবাদিক বন্ধুরা, আপনারা মেট্রো রেলের কাছে একটু দয়া করে যাবেন। মেট্রো রেলের যেই গাছগুলো ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছিল সেটি কিন্তু আমরা অলরেডি সেখানে লাগিয়ে আমরা একটা পরিবেশের সৃষ্টি করেছি। আগের চেয়ে মেট্রো রেল উত্তরার অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে। আপনারা সেখানে যদি নিজে দেখেন এবং যান, স্বচক্ষে দেখতে পারবেন।